আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা হ্যাক দেখাবো। এটা হচ্ছে আমরা যে হাঁড়ি পাতিল রান্না করি তখন আমাদের ঢাকনাগুলো এরকম তেল কাস্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এটা কতটা ঢাকনাটার মধ্যে এটা আমার এই যে তেল কাস্ট হয়ে যে কি অবস্থা হয়ে আছে। এগুলো আমরা পাউডার দিয়ে ঘষলেও উঠতে চায় না। তো আমি আজকে আপনাকে এই হ্যাকটা দেখাবো কিভাবে এটা এত বেশি কাজ করে। এটা এই পিঠটা দেখতে পাচ্ছেন এরকম, আর যে এই পিঠটা দেখেন এরকম। তা আমি আপনাদেরকে করে দেখাবো এখন। তো আমি এটার মধ্যে একটু সাবান ঘষে নিব, ঘষে আমি একটু চুলার উপরে দিয়ে দিব। পাউডার লাগিয়ে নিচ্ছি আমি এখন। আমি একটা পুরানো ঢাকনা নিয়েছি, এটা এরকম হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখন আমি এটাকে চুলার উপর দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন চুলার উপরে দিয়ে দিচ্ছি এভাবে করে। পুরা ইয়েটা আমি পুড়িয়ে নিব। এটা আমি 10 মিনিট পুরাবো। দেখতে পাচ্ছেন এটা কালো হয়ে যাচ্ছে, এখানে ভয়ের কিছু নেই। এটা কালো হয়ে যাক, পরে এটাকে আমি একটু হালকা ঘষা দিব, দিয়ে আবার দিব। দেখতে পাচ্ছেন এটাকে আমি উপপিঠ এভাবে পুড়িয়ে নিচ্ছি। এটা এরকম কালো হয়ে গিয়েছে, কালো কুচকুচু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু সাবান দিয়ে ঘষে নিব। এই যে স্টিলের যে মাজুনিটা আছে এটা দিয়ে আমি আলতোভাবে একটু ঘষে নিব। তো দেখতে এখন আমি এটা আপনারা চুলাটা অফ করে নেবেন, নিয়ে করবেন, নাহলে হাতটা পুড়ে যাবে। এখন আমি এখানে কিছু হুইল পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এইভাবে বসে নেব। এই হ্যাকটা অনেক ভালো কাজ করে। আপনারা আপনাদের বাসায় যে তেল কাজটা যে ঢাকনাগুলো আছে, তেল করে আছে, এগুলোতে আপনারা এটা ট্রাই করতে পারবেন। ট্রাই করলে ইনশাল্লাহ আমার মতো এরকম আপনারা খুব সহজে তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে বসে দেখাচ্ছি। এটা কিন্তু এখনো ভালো মতো ক্লিন হয়নি। এখন আমি বললাম না, এটাকে আমি হালকাভাবে এটাকে এরকম ঘষা দিয়ে এটাকে আমি এটাকে চুলার উপরে দিব। তো এখন দেখেন ম্যাজিকের মতো এটা কতটা কাজ করে। এটাকে এখন আমি এই যে দেখেন চুলার উপর আমি দিয়ে রাখবো। এভাবে আমি 5 মিনিট দিয়ে রাখবো, 5 থেকে 10 মিনিট দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার এই পাশটা একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিব। সাবধানে ঘোরাবেন, হাতে যেন ছেঁকা না লাগে, আপনার হাতটা পুড়ে যাবে। এটাকে আমি আবারও 5 মিনিট এভাবে পুড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা ম্যাজিকের মতো ক্লিন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনাকে অত বেশি ঘষাঘষি, প্রথমে একটু হালকাভাবে যে পুড়ে 5 মিনিট পুড়ে তারপর এটাকে আপনি এভাবে একটু ঘষে নেবেন, নিয়ে আবার চুলার উপরে এভাবে দিবেন, দিয়ে এভাবে আপনি ঘুরে 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 পুরাটা এভাবে ক্লিন করে দিবেন। একদম ক্লিন হয়ে যাবে, একদম ক্লিন। আমি দেখাচ্ছি আপনাকে। এটাকে আমি এখন এভাবে ঘুরে ঘুরে নিচ্ছি। পুরা ঢাকনাতে একদম সাদা পকপকা হয়ে যাবে। এটা ম্যাজিকের মতো কাজ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমার এই যে ঢাকনাটা পুরাপুরি একদম ক্লিন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে অপর পিঠটা করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সে পিঠটা একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি একটু হালকা আলতোভাবে একটু বসিয়ে এটাকে একদম পরিষ্কার করে দেবো। যে কালো কালো যে তেল কাজটা ছিল এগুলো কিছুই নেই। এগুলো আমি এখন যদি আলতোভাবে একটু পাউডার দিয়ে ঘষা দিই তাহলে এটা একদম ক্লিন হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি আমার 2টা পিঠ একদম ক্লিন হয়ে গিয়েছে।
থেকে যে ময়লাগুলো ছিল সেগুলো বেরিয়ে আসছে। তো এখন আমি কিছু হুইল পাউডার দিয়ে এটাকে একটু বসে নিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তা আমি আপনাদেরকে আমার হ্যাকটা কতটা কার্যকরী আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা এত বেশি কার্যকরী। এটাকে আপনি অত বেশি ঘষাঘষি করতে হবে না, হাত নষ্ট করার দরকার নেই। এটাকে আপনি এভাবে আলতোভাবে একটা ঘষা দিলে এগুলো একদম ক্লিন হয়ে যাবে। আমার এই ঢাকনাটা আমি অনেক দিন ধরে আমি ব্যবহার করি, কিন্তু এই যে এগুলা উঠাতে আমার অনেক কষ্ট হতো, উঠাতে পারতাম না। তো সময়ের অভাবে এগুলো আমরা যারা চাকরিজীবী মহিলা আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে এরকম হয়। তো ওরা টাইম পায় না ভালোভাবে ঘষার জন্য, সাবান দিয়ে একটু করে চলে যায়। দেখতে পাচ্ছেন পুরা আপনার ঢাকনাটা একদম সাদা পকপকা হয়ে গিয়েছে, একদম সাদা। দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নেই, আপনাদেরকে আমি দেখাচ্ছি ঢাকনাটা, দেখতে পাচ্ছেন।